सा बसंनि मालिकनि आरो सामुं तांनाय खरंनि तिप्रासा बुजाक टजाक खलायना नांखा तामनि बागै बरकनो आचमसा बुतक खलायखा सामुं सित्रा तांनाय रक बरक बो सायमालिया पाटिमुं बिशालगढ़ आमचेनि नोवाबारि नि सिमि फारुक आहमेद मुंगै ओ नकफांनि आरो पोल्ट्री फार्म बरक कुदुंमा जरा रमी सामुं तांगै तंमानि आचमसा सारेक जरागो बुखुगो कसम रि खागै बरकनो बुतक खलायो नकफांनि नाम्बार सानै फेकवा बरकनि थानि नकफांनि नाम्बार करै हनै सामानि फानसे सामुं सित्रा तांनाय रक बरकनि कक खानाया कारिनो बरकनो तिप्रासा हिनिदे आबाहायके बुतक खलायक्लांखा कक सिलसामो आसेखा यांगो ओ तिप्रासा खरकनि नै गानागिनि बुमाने यागुलो नकफां नबनि दखान रकबो सबाय रिजाक खाहिनि कक्तमा सायमानखा खानायनायदि ओ बुरै एबा खेबा नकफां जोग ताम कक साखा जिनि कक्तमा थुमनाय रकनो কোন মাসে বড় ইয়ে কি জাতীয় মারছে বড়লা ছিড়িয়া মাছ হ্যাঁ বড়লা লাথি মারছে কয়জনে একজন চিনো নি তার চিনি না চিনতে বলতে দাদা দল আছে কিন্তু মারছে যে একজন নাই হ্যাঁ মারছে একজন একজনে বেশি মারছে মুখে বাইন্ধে কাপড় বেঁধেছে না খবর হয় না বড় হইটা বড় করে মোটা বড় বড় মোটা আমরা সেরা দরজা খুলতে হয়েছে রোগ খুলছি পুরো মালিকের নাম্বার চাইছিল ওইসে মালিকের নাম্বার নাই পুরান লোকের কাছে আছে আরেকজনের কাছে আমরা ধরে নাই পরে মারছে আমারে কয়জনে মারছে তোমার একজনে মারছে কি লাগে 5-6 জন আছে কয়জন আছে তোমার 5-6 জন আছে তারা মুখ আমরা যে মারছে মুখ বাইন্ধা রয়েছে মুখ বন্ধ হ্যাঁ কিটা কইছে প্রথমে তোমার মালিক কই করেছে আমি বলছি মালিক জানলাম মালিক তো বাড়িতে বলছে তোমার মালিকের নাম কি মালিক ফারুক এখানে কি তাই রাখে পোল্ট্রি ফার্মিতে আমরা কাজ করি এখানে কোন জায়গাটা তেবারিয়া তো কি কি নিচে এখান থেকে টিভি নিচে মেশিন এখান থেকে সিসি মেশিন নিচে এখান থেকে ভিতরে বাড়ির মাইট আছে তার থেকে কি এর মেশিন আছে না এটা ইয়ে মেশিন ক্যামেরা তোমাদের বাড়ি কোনখানে আমার বাড়ি শ্রীলঙ্কা দলাই ডিস্ট্রিক্ট মা বাড়ি ইয়ে তেলামোড়া এখানে কি থাকা করো হয় এখানে থাকে করি কয়জন আছে তারা 5-6 জন হলো কারোর কি চিনো তুমি না একজনই চিনি না তাহলে তোমরা মালিকরা আইলে কয়া দিও আর বিশালগড় ফলাফল আইছে ভাইয়া কোনের বলো ভাই বিশালগড় কি কোনো দলের নাম কইছে নেই দলের নাম কইছে না বিশালগড় ফলাফল কইছে কালকে দেখা করতে হয়েছে কোনখানে দেখা করতে কইছে বিশালগড় বিশালগড় ফলাফল কইছে খালি কোন জায়গায় যে দেখা করার কথা কইছে বিশালগড় কোনো জায়গার নির্দিষ্ট জায়গার নাম কইছে নির্দিষ্ট জায়গার নাম কইছে না খালি এটাই হয়েছে তোমার মারছে সংঘ ক্লাব বিশালগড় আইসে পরে হেরে কয়েক অনেকজন লোক আছিল ক্লাবের মধ্যে 20-30 জন লোক আছিল সম্পাদক সহ সম্পাদক নেতৃবৃত্তি অনেক লোক আছিল হেরা কইতাছে রাজেশ সাহা করে একজন লোক আছে আমার 2005-এ আমরা রঘুনাথপুর একটা জায়গা রাখছি 3 ঘন্টা জায়গা এটা রাজেশ সাহারে দিয়া দিতে তো আমার হাজব্যান্ড কইছে আমার জায়গা আমি নিজে কিনছি আমার জুতের জায়গা আমার কাওলা পড়ছা সব কিছু আছে আমি এই জায়গা কিনলে হেরে দেবো না দিয়া দিতে হইব মানে খুব জোর জবরদস্তি হয়েছে আমার স্বামীর উপরে আমার স্বামী কোনো কিছু কইছে না জোর জবরদস্তি পারে না আমার স্বামীরে মারে তারা আমার যা স্বামী বুদ্ধির বলে এই তারা ক্লাবের থেকে বাইরে গেছে কইছে আমি এই জায়গা আমি দিতাম না কি কারণে তারা এরকম করতেছে তারা তো একটা গণতন্ত্র রাষ্ট্রের মধ্যে তো আমরা বাস করি আমরাও তো বাসার স্বাধীনতা আছে কি লেগে তারা আমরা রাজেশ সাহা যে তাই কি করে রাজেশ শাহ কি করে এটা তো আমি জানি না তারা রাজনীতি করে বা কি করে তারা বিজেপি পার্টি সমর্থক কইছে পরে দিতে কইছে আমরা কইছি আমরা দিতাম না খুব জোর জবরদস্তি করছে আমরা জায়গা দিতে আমরা দিতাম না কইছি পরে আমরা নোয়াপাড়া রুট যাইতে লোকনাথ ক্লাব মন্দিরের সাথে আমরা যে জায়গাটা আছে এটাতে জেলা অফিস করবে তো জেলা অফিস করলে তো জেলা অফিস তো শুধু তারাই না জেলা অফিস করার জন্য তো উপর মহল থেকে লোক এসে বলবে যে এখানে জেলা অফিস করবে কিন্তু আমাদের কাছে তো কেউ বলেন ওরাই বলছে শুধু জেলা অফিস করবে কিন্তু আমরা তো কী কারণে তাও জানি আমরা বলছি আমরা জায়গা দেবো না এছাড়া তো অনেক জায়গা আছে কিন্তু আমরা কি মুসলিম বললে কি আমাদের উপর এরকম অত্যাচার কিনা তা তো আমরা বলতে পারছি না যদি ওরা বলে যে আমরা মুসলিম আমরা এখান থেকে চলে যেতে মুখ্যমন্ত্রী যদি আমাদেরকে বলে যে তোমরা মুসলিম এরা থাকতে পারবে না তাহলে আমরা এখান থেকে চলে যাব কিন্তু বিনা কারণে কী কারণে আমরা উপরে এত অত্যাচার না আমার স্বামী কোনোদিন কারোর কোনো ক্ষতি করেছে কারোর তো কোনো ক্ষতি করেনি কতদিন যাবত এই অত্যাচার আপনাদের পরিবারে এই অত্যাচার মার্চের 2021 মার্চের 18 তারিখ থেকে স্টার্ট হয়েছে কিন্তু আমরা কি দোষ করেছি আমরা এটাই তো বলতে পারছি না আপনার ফার্মে কি ভাঙছে আমার ফার্মে সিসি ক্যামেরা ভাঙছে ক্যামেরা নিয়ে গেছে ছেলেগুলি যে কাজ করে ওদেরকে মারছে ঘর ভাঙছে দোকানকে তালা দিয়ে আজকে দোকানে গিয়েছে ম্যানেজার ছিল দোকানে আমার স্বামী অসুস্থতার কারণে ওদের ভয় ভীতিতে কোথায় আছে আমি তাও জানি না
একটা ফোনও করে না যে কোথায় আছে ও, তো এখন কি কি আপনারা করছে। থানায় দ্বারস্থ হইতেছেন পরিবার? তো থানায় তো আমাদের দ্বারস্থ, আমাদের নিজেদের সেফটির জন্য তো আমাকে দ্বারস্থ হতেই হবে। আমরা কি করবো আর? স্বামী কোথায় আছে তাও জানি না। মানে আপনার স্বামী কি এখন কোথায় আছে তাও জানেন না? না কোথায় আছে তাও তো জানে। তারা তো ফোন করে হুমকি দিচ্ছে, এই করবে সেই করবে, দোকান বন্ধ। তো তারা তো করলোই, তারা দোকানও বন্ধ করলো, ফার্মে এসে তালা দিল। এখন আমার স্বামীকে কি করলো তাও তো আমরা জানি না। দোকান কবে বন্ধ করে? দোকান আজকে বিকালবেলা ম্যানেজারের কাছে গিয়েছে, গিয়ে দোকানে সিসি ক্যামেরা ছিল, মেশিন নিয়ে এসেছে ওরা। ম্যানেজারকে বলেছে চাবি দাও, চাবি দিয়ে স্টার্টার তালা দিয়েছে, দিয়ে ওরা চলে এসেছে। আমার স্বামী তো দোকানে অনুপস্থিত। ও খুব এমনিতে খুব অসুস্থ। আমরা হায়দ্রাবাদ থেকে ট্রিটমেন্টও করেছি ওর অসুস্থতার কারণে। আপনার নাম? আমার নাম মৌসুমী আক্তার। আচ্ছা, নবাদুল বনে কি কোনো ফোন টোন করছে আপনাদেরকে? নবাদুল বণিক আজকেও ফোন করছে, কি করছে? ফোন করে কইতাছে যে ক্লাবে লেগে কইছে আইতো না, আমি আইতাম না ক্লাবে। তো কইছে না 15 মিনিটের মধ্যে আইতো, নাইলে কি হইবে পরে গো, যাতে আর কোনো কিছু না জানায় হ্যাঁ। এই যুব মোর্চার কি যে তাইনি নি? হয় যুব মোর্চার প্রেসিডেন্ট নবাদুল বণিক। এর কাজ ধরছিলাম, লেবার দিয়ে কাজ বন্ধ করে দিছি আমরা, যে এখানে কাজ করতে পারতাম না। ঠিক আছে, আমরা কাজ বন্ধ রাখছি, আমরা কারোরে জানাইছিও না, কোনো কিছু না। ঠিক আছে, শেষ। তারপর এটাতে এখন দেখলাম যে একটা বিজেপির দলীয় পতাকা লাগানো আছে, হ্যাঁ, আমি এটাই কি? বলছি, হ্যাঁ এটাই। তো আমরা তো কোনো কারোর কাছে যাইও না, কোনো প্রতিবাদও করিনি আমরা। তারা যা মনে যা তাই করেছে। আজকে গত আগস্টের 25 তারিখ দুপুরবেলা আমার স্বামী ঘরে ভাত খাইতেছে, খুব অসুস্থ হয়ে দোকানে আইব রেডি হয়েছে, হঠাৎ করে প্রেশার বাইরে গেছে গা। সে ঘর থেকে আর আইছে না, ঘরেই রয়েছে। দোকান থেকে হঠাৎ করে ফোন গেছে, নিত্যগোপাল শাহ একজন আমাদের দোকানে থাকতো, বসতো সবসময়। তো তাই নিয়ে ফোন করছে, মনে হচ্ছে দাদা ফোন করছে, ফোন রিসিভ করছে। 2-3 বার ফোন করার পর অসুস্থ নিয়েই ফোন রিসিভ করছে। পরে দাদা কইতাছে যে নিত্যগোপাল দাদা কইতাছে যে ফারুক তোমার ক্লাবে ডাকাইছে, ক্লাবে আইতা। ভাইয়া কইতাছে আমি তো অসুস্থ, আমি কি করে ক্লাবে না, আজকে বিকালের মধ্যে তোমার ক্লাবে আইতে লাগবে। কইছে না আমি তো পারতাম না, আমি অসুস্থ। কি লিগা? কইতাছে জায়গাটার ব্যাপারে কথা আছে। তো জায়গার ব্যাপারে কি কথা হবে? আমি তো কইছি এই জায়গা আমি দিতাম না। না জায়গা দিতেই লাগবো, নাইলে খুব অসুবিধা হইব। আমরা ফার্মের উপরে আঘাত হইব, দোকানের উপরে আঘাত হইব, খুব হইব। মানে জায়গা দিতে হবে, এই কথাটা কি নিত্যগোপাল শাহ বলছে? নিত্যগোপাল সাহেবের সাথে অন্য লোক ছিল, তারাও কইতেছে জায়গার ব্যাপারে কথা কইব। আচ্ছা, এরপরে ওই দিন রাত্রেবেলায় অনেক ফোন গেছে আমার স্বামীর কাছে। আমার স্বামী তো কি লেগে ফোন করতেছে, একটা আতঙ্কের ব্যাপারে তো আছে। আমরা এই দেশে বাস করি, ঠিক আছে, আমরা তো একটা স্বাধীনতা আছে, কি লেগে বারে বারে ফোন আইতেছে। এরপরে আমার স্বামী কইছে না আমি আইতাম না দোকানে, কইছে না যেমনক আইতেইব। এরপর রাত্রে নবাদুল ফোন করছে, ফোন করে কইতেছে তোমার সাথে কথা আছে, আয়ো ক্লাবে আয়ো। কইছে না ক্লাবে আইতাম না, কি লেগে। আপনি কি মনে করেন যে ওই জায়গাটার সূত্রপাত ধরেই আজকে আপনাদের এই ফার্মে এই আক্রমণ? হ্যাঁ, জায়গার সূত্রপাত ধরে তো, নাইলে আর কি কারণে হইব এটা? আমরা তো কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা আমি নাই, কোনো কিছু নাই। আবার একটা অভিযোগ শুনলাম যে আপনার দোকানে ও সিসি ক্যামেরা। হ্যাঁ, দোকানে এটাই তো বলছি। তখন ডাকাইলো তারা, কইছে জায়গা দিতে, আমরা কইছি না আমরা জায়গা দিতাম না। তখন তারা কি করছে, ওই 1 ঘন্টা জায়গার আবার কাজ বন্ধ করে দিছে, দিয়া তারা ওইদিকে ফ্ল্যাগ লাগাইছে, বিজেপির প্রোগ্রাম করছে। নবাদুল বলতে কাকে, কোন নবাদুল বলছেন? নবাদুল বণিক, যে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, যে যুব কংগ্রেসের তো নেই, যুব মোর্চার প্রেসিডেন্ট যে নবাদুল বণিক, বিজেপির। হ্যাঁ। আচ্ছা, তারপরে ওইদিকে আমরা 1 ঘন্টা জায়গার মধ্যে ফ্ল্যাগ লাগাইছে, প্রোগ্রাম করছে। তাও আমরা কারোর কাছে গেছি না, কোনো কিছু কইছে না, যাক তারা প্রোগ্রাম করছে। মানে যুব মোর্চার যিনি বিজেপি রাজ্য সভাপতি, উনি আপনাদের বলেছে এই জায়গাটা দিয়ে হ্যাঁ, দেওয়ার জন্য? জায়গাটা দিয়ে দেওয়ার জন্য। উনিও বলছে? উনি কি হ্যাঁ, আজকে উনিও এখানে বলছে। আইছে? এখানে তো আমি ছিলাম না, ওরা ছিল, ওরা তো মুখ বান্ধা ছিল। কে এসেছে ওরা তো কেউ বলতে পারে না। আপনারা কোন দলের সমর্থক? আমরা বিজেপি দলের সবাই, আমরা তো সবাই এই দলকে ভোট দিয়ে আমরা এখানে এনেছি। কিন্তু আমাদের সাথে যে আজকে এরকম কি কারণ হচ্ছে এটা তো আমরা জানি না। এদিকে তো 3 ঘন্টা